তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মওতের জায়গাটা যেমন ঠিক করেছি অনুরূপভাবে মওতের সময়টাকে আমি ঠিক করে রেখেছি। কোন সময় তুই ট্রান্সফারটা নিবি দুনিয়া থেকে আখিরাতের পথে, আর কোন সেকেন্ডে নিবি, কোন মিনিটে, কোন ঘন্টাতে, রাত্রি 12টায় নিবি না দিন 12টায় নিবি, সময়টাকেও আমি নির্ধারিত করে রেখেছি। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে এক মুহূর্ত আগে পিছে করার ক্ষমতা কাউরির হবে না। পারবে কেউ এক মুহূর্ত আগে পরে করতে পারবে? পারবে না। আমার দিনদার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলতে চাইছেন, এরপরে আমার সব থেকে বড় চ্যালেঞ্জটা তোরা শুনলে, সেটা হলো ওমা হুম আনহা বিগাইবিন, ওমা হুম আনহা বিগাইবিন। সারা পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, নারী হ পুরুষ হ, যুবক হ বৃদ্ধ হ, আমেরিকার হ কিংবা ইংল্যান্ডের হ, ভারতের হ কিংবা পাকিস্তানের কিংবা আরবের হ, যেখানেই তোরা থাকিস না কেন রে, এমন একটা দিন আমি নির্ধারিত করে রেখেছি। ওই দিনে সমস্ত মানুষকে একই সময়ে, একই মুহূর্তে, একই জায়গায় আমি সকলকে এক জায়গায় জমা করে দেব। এবার আপনারা বলুন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একই সময়ে একই দিনে হাজির করতে পারবেন কি পারবেন না? পারবেন। বাহ, আল্লাহ হায়াত দারাজ করে যারা বুক খুলে উত্তর দিচ্ছে। কিন্তু সৈয়দপুর এই মাদ্রাসার কমিটি আজকে 19 তারিখ আর 20 তারিখ কালকে জালসা হবে, এর জন্য ইস্তেহার করেছেন, পোস্টার ছাপিয়েছেন, হ্যান্ডবিল করেছেন, গোটা এরিয়ায় মাইকিং করেছেন। বলুন, গোটা এরিয়ার সমস্ত মানুষকে হাজির করতে পেরেছেন? পারেননি। 100 লোক এই মাহফিলে এসেছে। অনেক মানুষ সৈয়দপুরেরই মানুষ দেখেন গা, লেপের তলায় আরাম করে সরষের তেল নাকে দিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে, তার কানে কোরআন মাজিদের এই আয়াতগুলো, এই ওয়াজগুলো পৌঁছাচ্ছে না। পৌঁছাচ্ছে আমার দিনদার ভাইয়েরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, সেদিন আমার কোনো পোস্টার থাকবে না, কোনো হ্যান্ডবিল আমি করব না, মাইকিং হবে না। আমি ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, ইন্নামা জাজরাতু ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাজরা শব্দ ব্যবহার করেছেন। জাজরা, জাজরা, জাজরা মানে হুঙ্কার, জাজরা মানে আওয়াজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে চাইছেন, আমি কিয়ামতের দিন এমন একটা হুঙ্কার দেব রে, সেদিনকে কেউ আমার ঘিরার ভিতর থেকে বাইরে থাকতে পারবে না। আমার গ্রেফতারের ভিতরে সকলকে আসতে হবে। শহীদপুরের গোরস্থান আর গোয়ালনগরের গোরস্থান আর খোরদবিলের গোরস্থান ও কোয়েলের গোরস্থানে যতগুলি লাশ শুয়ে আছে, সেদিনকে আমি এমন একটা হুঙ্কার দেব, প্রত্যেকটি কবর থেকে তার ৭০টা করে মানুষ তারা উঠবে। যেমন কেঁচোগুলিকে আপনারা মাটি থেকে উঠতে দেখেছেন কি, কেঁচোগুলা যেমন মাথা চাড়া দিয়ে উঠে, সমস্ত মানুষকে আল্লাহ পাক একটা হুঙ্কারে একই জায়গায় জমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ চলে গিয়েছে, দেখেন ফাঁকা ফাঁকা। আপনারা ফাঁকা জায়গাগুলো পুরো করছেন না কেন ভাই? যারা গিয়েছে তারা গিয়েছে, এই কথাগুলো শুনতে পাচ্ছে না। কিন্তু আপনারা যারা বসে আছেন, অবশ্যই মাদ্রাসার জন্য যদি কেউ বাদ থাকেন
আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে তাকে বলছি, আপনার মূল্যবান দান, আমি যদি 5,000 বলি আপনার কাছে 5,000 নেই, আমি যদি 10,000 বলি আপনার কাছে হয়তো 10,000 নেই, কিন্তু আপনি স্বাধীনতা দিয়েছি, আল্লাহর উপরে ভরসা রেখে আপনার দায়িত্বে ছেড়ে দিয়েছি। আপনার পকেটে কি 500 টাকাও নেই? 500 টাকাটাই আপনি এনে দেবেন। কেউ যদি বাকি থাকেন একটু চটচট করে আমার হাতে দিয়ে যান তো, একটু মুসাফির মানুষ, আপনার জন্য নেক দোয়া দেবো। আমার আর বেশি সময় নেই, আর 15 মিনিট আছে। এই 15 মিনিটের মধ্যে যদি কেউ দোয়া নিতে চান তাহলে অবশ্যই আসবেন, আমি আপনার জন্য দোয়া দেব। খোরদহিলে একটা কথা বলেছিলাম, আবার বলছি, ভালো করে শোনেন। মানুষ যখন মারা যায়, মরার সময় তার মুখটা একটু নড়ে, নড়ে না? একটু নড়ে। আত্মীয় স্বজন চতুর্পাশে দাঁড়িয়ে থাকে, তখন আত্মীয় স্বজন বলে মৌতের যাতনা উঠেছে, মৌতের কষ্ট হচ্ছে, জাকান্দানি উঠেছে, কলিজা তার মা অত্যন্ত পিপাসিত হয়ে গিয়েছে, তাই তোমরা চামচে করে পানি দাও, পানি দাও, পানি দাও। সেই সময় ওই বান্দা পানি চাই কি? পানি চাই না, বরং কি চাই? কি চাই? অদৃশ্যের যিনি মালিক, কবরের যিনি মালিক, আখিরাতের যিনি মালিক, ওই সমস্ত বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। আপনার জ্ঞান নাই, আমার জ্ঞান নাই, সারা পৃথিবীর কাউরির জ্ঞান নাই। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু কথা আল্লাহ আমাদেরকে বলেছেন, ততটুকুই আমরা জানি, এর বেশি আমরা জানি না। আমার দিনদার ভাইরা, ইসলাম দরদি মা বোনেরা, মৌতের সময়ে বান্দারা যে মুখ নড়ায়, তারা সেই সময়ে কি বলে? সে সময়ে যে কথা বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে কোড করেছেন, বলে দিয়েছেন। আমাদের কথা ঠিক হবে না আল্লাহর কথা ঠিক হবে? একবার বলুন মুখ খুলে, আল্লাহর কথা ঠিক হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর পথের যাত্রী সেই সময়ে বলে, ক্বালা রব্বির জিউন, প্রভু দয়াময়, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, এই মৌতের যন্ত্রণা আর ভোগ করতে পারছি না। আর সে বলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বলে, আল্লাহ গো, লাউলা মানে যদি, লাউলা আখারতানি, যদি আমাকে কিছু মুহূর্ত দাও, যদি কিছু সময় দাও, ইলা আজালিন করিব, সামান্য মুহূর্ত যদি দাও, তাহলে ফাআসাদদাকা, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের ভিতরে শামিল হবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মৌতের সময় মানুষ দান করতে চায়, এখন আপনি কেন দান করবেন না? ওই মৌতের সময়ে আপনাকে এক মুহূর্ত আগে পরে করা হবে না। সেই সময়ে দান করার থেকে এখন সুস্থ অবস্থায় আপনি আছেন। তাই এই মাদ্রাসার জন্য যতজন মানুষ ডাইনে বাঁয়ে আপনারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন, প্রত্যেককেই আমি 500, 1000, 2000, 5000, 10,000 আর 20,000 করে টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। এদের কোরআন শরীফ এসেছে, প্রথমেই বলা হলো যে কোরআন শরীফ আপনারা 200 টাকায় কিনে দেবেন। ওই কোরআনটা বিক্রি করতে গেলে মাত্র 30 টাকায় বিক্রি হবে, 50 টাকা 70 টাকায় বিক্রি হবে, 200 টাকার মাল। তাহলে লাভ হলো না লস হলো? লস হলো। আমার দিনদার ভাইয়েরা, মা বোনেরা, কোরআন শরীফ না দিয়ে আপনি এই মাদ্রাসার জন্য ওই কোরআনের দামটা যদি দিতে পারেন, তাহলে মাদ্রাসার বোর্ডিং এ কাজে লাগবে। বোর্ডিং এ অন্তত 250 ছেলে খায় না, কটা হেড বলে না? বোর্ডিং এ 500 ছেলে বোর্ডিং এ আছে, আর মেয়ে আছে মনে হয় 350। হ্যাঁ, সব মিলিয়ে 500। তো 500 ছেলে মেয়ের এক টাইম যদি একটা ছেলের পিছনে 20 টাকা খরচ হয়, তাহলে 500 ছেলে মেয়ের পিছনে 3 টাইম খেতে দেওয়া হয়। কত খরচ হলে ভাই? কত খরচ হলো? আপনি সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আল্লাহ
আল্লাহর নবীর জমানার আগের জমানার একটা কথা বলছি, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের যাদের দান বাকি আছে একটু চট করে আসবেন। আর বেশিক্ষণ আমি নেই, এখান থেকে বিদায় নেব। আল্লাহর নবীর যুগের আগের যুগে একজন মহিলা সে বেশ্যাবৃত্তি করত। বেশ্যাবৃত্তি করে একটা জায়গা থেকে সে ফিরছিল এবং একটা কুয়ার কাছে এসে দেখতে পেল একটা কুকুর, তার এত পানি পিপাসা লেগেছে, এত পানি পিপাসা লেগেছে যে পানি না পেয়ে কুকুরটা কাদা চাচ্ছে। ওই মহিলার মনে দয়া হলো, মায়া হলো, সে মনে মনে করলো হোক না সে কুকুর, তবু তো তার জান আছে, প্রাণ আছে। এই জন্যই ওই মহিলা কুয়াতে নামলো আর কুকুরটার জন্য পানি তুলে পান করালো। তার কলিজাটা ঠান্ডা হলো, প্রাণটা বেঁচে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বললেন ওই মহিলার পূর্বেকার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে ভাববার বিষয়, একজন মহিলা কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাতে যায়, আপনি মানুষকে খাবার দিলে, খোরাক দিলে, খাদ্য দিলে কত নেকি পাবেন। আবার মানুষের মধ্যে উত্তম মানুষ হলো তালেবে ইলম, যারা সব সময় এই মাদ্রাসার ঘরে থাকে, কুরআন আর হাদিসের বাণী শিক্ষা গ্রহণ করে, তাদের খাবারের জন্য, খাদ্য খোরাকের জন্য আপনি যদি 5,000, 1,000, 2,000 টাকা দেন, কত নেকি পাবেন। এক বেলাকার খোরাক দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই। 500 ছেলে মেয়ে খাবে, আপনি এক বেলাকার খোরাক দেবেন, এখন না দেন পরে দেবেন, কিংবা খাবার টাকাই পাঠিয়ে দেবেন। একজন বলুন, আমি মৌলভী সাহেব এক বেলাকার যা খরচ হয় ততটা দেব। কিংবা যদি ভারী হয়, আপনার কাছে আমি আবদার রাখছি, আবেদন রাখছি, আমার মা বোনেদের কাছেও বলছি যে আপনার বাড়িতে মনে করুন আপনার বাপ কিংবা ভাই বেড়াতে এসেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 2টি মানুষের পিছনে যতটা খরচ হবে ততটা আজকে আপনি সৈয়দপুর মাদ্রাসায় দিয়ে যান। অবশ্যই অবশ্যই সেটা পরকালের অ্যাকাউন্টে জমা হবে এবং আপনার জন্য জান্নাতের সিট বুকিং হবে। একটা সাধারণ উদাহরণ দিয়েছি, ভালো করে বুঝবেন। আপনি যদি এখানে থেকে চেন্নাইয়ে, দুবাইয়ে, বোম্বাইয়ে হোটেলের সিট যদি বুকিং করতে চান, তাহলে এখান থেকে কম্পিউটারে টাকা ভরে দুবাইয়ে, চেন্নাইয়ে হোটেলের সিট বুকিং হয় কি হয় না? হয় কি হয় না? হয়। তো আপনি এই মাদ্রাসার জন্য এখানে এসে এই ছেলেদের খাদ্য খোরাকের জন্য যখনই 500, 1000, 2000, 5000 টাকা দেবেন, আপনার জন্য জান্নাতে পরকালের অ্যাকাউন্টে জমা হবে, জান্নাতের সিট বুকিং হবে। সেজন্যই যারা বাকি আছেন আসুন তো চটচট করে 10 জন আপনারা 1000 করে টাকা দেবেন। যারা দিয়েছেন দিয়েছেন, যারা দিয়েছেন তাদের ভিতরেও, যারা দেননি তাদের ভিতরেও সর্বপ্রথমে একজন বলুন, যদি কাছে না থাকে পরে দেবেন, একটু হাত তুলে দোয়া করবো। একজন বলুন, আমি 1000 টাকা দেবো মৌলভী সাহেব, আমার জন্য একটু দোয়া করুন। বলেন বলেন ভাই, আল্লাহর কোন নেককার বান্দা আছেন? চটচট করে দেবেন। আসুন ভাই, একটু তাড়াতাড়ি আসুন যদি দিতে চান। আল্লাহর ওয়াস্তে একজন বলুন, 10 জনকে নেব, 10 মিনিট সময় আছে, 10 জনকে নেব, আপনার জন্য একটু দোয়া করব। আচ্ছা, তো আপনি 1000 টাকা দেবেন। আমাদের নদিয়াতে বাড়ি গো। 500 টাকা 1000 করে দাও। কত পয়সা কোন দিকে চলে যাচ্ছে? 500 টাকা উনি বিআইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবেন। এখানে বিআই বাড়ি, একটু দোয়া করবো। কিন্তু 1000 টাকা চেয়েছি। আল্লাহর খুব নেককার বান্দা আছেন, একটু বলুন, মুখ খুলে বলুন। এত আপনাদেরকে মৌতের ভয় দেখালাম। মৌতের ভয় যার মনের মধ্যে এসে যাবে, তার দ্বারা তার খারাপ কাজ হবে না। হবে? এই ভাই, মৌতের ভয় যার এসে যাবে, তার দ্বারা গুনাহ করা আর সম্ভব হবে? দেখেন একজন এসেছেন 1000। কি নাম হয় ভাই? বলুন, নামটা বলুন। কোথায় বাড়ি? এইখানেই, সৈয়দপুরের সাবির। 1000। একটু দোয়া করি সাবিরের জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। হে করিম তব নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। সাবির নামেতে দেখি এখানে এসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। দেখো 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 আল্লাহ তোমার বান্দার তামাশা, 1000 টাকা দিল ছিল ভালোবাসা। ওগো খোদা দয়াময় তোমার ভালোবাসার দান সাদরে কবুল করো তুমি দয়াবান। হে আল্লাহ সাবির নামে তোমার একজন নেককার বান্দা, শহীদপুরে তার বাড়ি। আল্লাহ সে 1000 টাকা এই মাদ্রাসায় দান করে গেল। আল্লাহ গো তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ সাবির যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাকে তুমি ঈমান আমানে সহিহ সালামতে বাঁচিয়ে রাখো। আল্লাহ তার ক্ষেত খামারে উন্নতি দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।